হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউপি এক্সাম গাইড। আজকে আমরা আলোচনা করব সিডিপি এবং তার সঙ্গে ইভিএস। সিডিপি এবং তার সঙ্গে ইভিএস এর একটা মক টেস্ট, যেটা তোমাদের অলরেডি আমি কিন্তু সকালবেলায় গ্রুপে দিয়েছিলাম এবং বলেছিলাম মক টেস্টটা তোমরা দাও, তারপর আমি তোমাদের আনসারগুলোকে বলে দেবো। তো প্রত্যেকে কিন্তু মক টেস্টটা দিয়েছো এবং তোমরা এখন আমার সঙ্গে আনসারগুলো মিলিয়ে নাও। দেখো তোমাদের টোটাল স্কোর কত হচ্ছে। একদম বেসিক থেকে আমরা অ্যাডভান্স লেভেলে ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাব। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা। তো প্রত্যেকটা প্রশ্ন আমি কিন্তু বলে দিচ্ছি, তোমরা একটু আনসারটা মিলিয়ে নাও এবং তোমাদের স্কোর কত হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবে না। ওকে, আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থেকে বেল আইকন অবশ্যই ক্লিক করে দাও। ক্লিয়ার? চলো। প্রাইমারি টেট 2025-এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো আমাদের কোর্সে অ্যাডমিশন হতে পারো। এখানে অন স্ক্রিন যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ 9647300217, এটি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে তোমরা যোগাযোগ করতে পারো। এখানে যোগাযোগ করে তোমরা এই কোর্সের পুরো ডিটেলস তোমরা জানতে পারবে। এখানে রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট, পিডিএফ নোটস, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, সিটেট, এছাড়াও অন্যান্য আদার স্টেটের প্রশ্নও তোমাদেরকে সলভ করানো হবে। প্রত্যেকটা ক্লাস টপিক ওয়াইজ একদম থিওরি ক্লাস, সঙ্গে তোমরা এমসিকিউ ক্লিয়ারিফিকেশন সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। বিশদ জানতে তোমাদেরকে ডায়াল করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। ফার্স্ট কোশ্চেন প্রত্যেক আনসার করো। ফার্স্ট কোশ্চেন বলছে মনোবিজ্ঞানকে চেতনার বিজ্ঞান কে বলেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মনোবিজ্ঞানকে চেতনার বিজ্ঞান কে বলেছেন? মনোবিজ্ঞানী অ্যাঞ্জেল, ওয়াটসন, তারপর বলছে কি ম্যাকডুগাল, তারপর বলছে কি হবডিং। কি হবে আনসার? প্রত্যেক আনসার করো। এটা প্রথম ক্লাসে করিয়েছিলাম। তাহলে মনোবিজ্ঞানকে চেতনার বিজ্ঞান কে বলেছেন? প্রত্যেক আনসার করো। তাহলে এখানে সঠিক আনসার হবে কি অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হচ্ছে অ্যাঞ্জেল, মনোবিজ্ঞানী অ্যাঞ্জেল। তাহলে মনোবিজ্ঞানকে চেতনার বিজ্ঞান কে বলেছেন? মনোবিজ্ঞানী অ্যাঞ্জেল। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন বলা হয়েছে শিক্ষা মনোবিজ্ঞান হলো শিক্ষার বিজ্ঞান। ভালো করে প্রশ্নটা দেখো। বলছে শিক্ষা মনোবিজ্ঞান হলো শিক্ষার বিজ্ঞান। উক্তিটি কার? জ্যাড, বার্নার্ড, স্কিনার এবং পিল। কি হবে আনসার? শিক্ষা মনোবিজ্ঞান হলো শিক্ষার বিজ্ঞান। উক্তিটি কে দিয়েছেন? উক্তিটি দিয়েছেন মনোবিজ্ঞানী পিল। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। 3 নাম্বার, স্কিমার ধারণার উদ্ভাবক কে? স্কিমার ধারণাটি কে দিয়েছেন বা এর উদ্ভাবক কে? অপশনগুলো দেখো, বাটলেট, পিয়াজে, ইনহেল্ডার, আর এদের কেউ নয়। আনসার করো, প্রত্যেকে আনসার করো। তাহলে স্কিমা ধারণার উদ্ভাবক কে? এখানে সঠিক আনসার হবে কি অপশন নাম্বার এ, ব্রাটলে। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, পিয়াজে প্রজ্ঞামূলক বলেছেন, মানে পিয়াজে একজন প্রজ্ঞামূলকবাদী ছিলেন, মানে পিয়াজে প্রজ্ঞামূলক বিকাশের কটি স্তরের কথা বলেছেন? পিয়াজে প্রজ্ঞামূলক বিকাশের কটি স্তরের কথা বলেছেন? এখানে প্রশ্নর যে লাইনটা একটু উল্টো পাল্টা হয়ে গেছে। পিয়াজে প্রজ্ঞামূলক বিকাশের কটি স্তরের কথা বলেছেন? দুটি, তিনটি, চারটি, পাঁচটি। কি হবে আনসার? একদম সঠিক আনসার অপশন নাম্বার সি, চারটি। আমরা জানি প্রত্যেকে একটা সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কংক্রিট অপারেশনাল স্টেজ, আর একটা হচ্ছে কি ফর্মাল অপারেশনাল স্টেজ, তাই না? অর্থাৎ চারটে স্টেজের কথা পিয়াজে কিন্তু বলেছেন। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছেন কোহেলবার্গ নৈতিক বিকাশে কটি পর্যায়ে ভাগ করেছেন? ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কোহেলবার্গ নৈতিক বিকাশের কটি পর্যায়? দুটি, তিনটি, চারটি, আর পাঁচটি। কি হবে আনসার? তাহলে কোহেলবার্গ মানে নৈতিক বিকাশের তিনটি পর্যায়ের কথা বলেছেন। ঠিক আছে, মানে প্রাক প্রথাগত পর্যায়, প্রথাগত পর্যায়, আর একটা হচ্ছে উত্তর প্রথাগত পর্যায়। তিনটে পর্যায়ের কথা বলেছেন। আর ছয়টি স্তরের কথা বলেছেন। কটি স্তর? 6টি স্তরের কথা তিনি বলেছেন, মনে থাকবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। এটাই ব্যক্তিদের নৈতিকতা নিয়ন্ত্রিত হয় কিসের দ্বারা? কর্তৃত্বের দ্বারা, নিয়মের দ্বারা, উন্নত বিবেকের দ্বারা, আর কর্তৃত্ব ও নিয়মের দ্বারা। কি হবে আনসার? আমি আরেকটা তোমাদেরকে পড়ানোর সময় বলেছিলাম কোহেলবার্গ ব্যক্তির নৈতিকতার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে কি এ টাইপ ব্যক্তি, আর একটা হচ্ছে বি টাইপ। ঠিক আছে,
তাহলে এ টাইপ কারা? এ টাইপ হচ্ছে কর্তৃত্ব ও নিয়মের দ্বারা যারা পরিচালিত হয় তারা হচ্ছে এ টাইপ। আর বি টাইপটা কি? বি টাইপ হচ্ছে উন্নত বিবেক দ্বারা। বি টাইপ ব্যক্তিরা হচ্ছে উন্নত বিবেক দ্বারা কিন্তু পরিচালিত হয়। আর যারা এ টাইপ ব্যক্তি তারা কিন্তু কর্তৃত্ব ও নিয়মের দ্বারা কিন্তু পরিচালিত হয়। তাহলে এ টাইপ ব্যক্তি যখন বলেছে তাই সঠিক আনসার অপশন নাম্বার ডি। নেক্সট 7 নাম্বার। 7টা বলছে বিকাশের নৈকট্য সীমা ধারণার উল্লেখ করেছেন কে? বলছে বিকাশের নৈকট্য সীমা ধারণার উল্লেখ করেছেন ভাইগটস্কি, পিয়াজে। তারপরে বলা হয়েছে ভাইগটস্কি ও পিয়াজে আর কোহেলবার্গ। তাহলে বিকাশের নৈকট্য সীমা যেটাকে বলা হয় কি? জেপিডি। কি বলা হয়? জেপিডি, যেটাকে আমরা বলি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এটা ধারণা কে দিয়েছেন? সঠিক আনসার অপশন নাম্বার এ, ভাইগটস্কি। নেক্সট কোশ্চেন, প্রগতিবাদের জনক কাকে বলা হয়? ভালো প্রশ্ন এটাও। প্রগতিবাদের জনক কাকে বলা হয়? কিলপ্যাট্রিক, জন ডিউ, পিয়ার্স এবং জেমস। কি হবে আনসার? 8টা। প্রত্যেকে চেষ্টা করো। প্রগতিবাদের জনক কাকে বলা হয়? তাহলে এখানেও আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার বি, জন ডিউ। 9 নাম্বার, শিখন হলো আচরণের পরিবর্তন, কে বলেছেন? শিখন হলো আচরণের পরিবর্তন উডসওয়ার্থ, ড্রিভার, বার্নার্ড এবং মার্ফি। কি হবে আনসার? 9টা আনসার করো। শিখন হলো আচরণের পরিবর্তন, কে বলেছেন কথাটি? এটা সঠিক আনসার হবে কি? বার্নার্ড। কি হবে আনসার? বার্নার্ড। তো আরেকটা প্রশ্ন তোমাদেরকে বলে দিই আমি, একটু মনে রেখো। নারী শিক্ষার জাতীয় পরিষদ কবে গঠিত হয়? কি বললাম? নারী শিক্ষার জাতীয় পরিষদ। নারী শিক্ষার জাতীয় পরিষদ গঠিত হয় কবে? 1959 সালে। কি বললাম? 1959 সালে নারী শিক্ষার জাতীয় পরিষদ গঠিত হয়। এই পয়েন্টটাও একটু মনে রেখো, ঠিক আছে? নারী শিক্ষার জাতীয় পরিষদ কবে গঠিত হয়? 1959 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে কর্মভিত্তিক শিখনের কথা প্রথম কে বলেছেন? কর্মভিত্তিক শিখনের কথা প্রথম কে বলেছেন? রুশো, প্যাভলভ, ডিউ এবং পিয়াজি। কি হবে অ্যান্সার? প্রত্যেক চেষ্টা করো। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট, জন ডিউ। তাহলে কর্মভিত্তিক শিখনের কথা প্রথম কে বলেছেন? অপশন নাম্বার সি হচ্ছে জন ডিউ। 11 নম্বর, স্বাধীন ভারতের প্রথম মাধ্যমিক শিক্ষা কমিশন কোনটি? এখানে দেখো বলছে স্বাধীন ভারতের প্রথম মাধ্যমিক শিক্ষা কমিশন। এখানে কিন্তু সরাসরি বলেনি স্বাধীন ভারতের শিক্ষা কমিশন কি, সেটা বলেনি। বলেছে স্বাধীন ভারতের প্রথম মাধ্যমিক শিক্ষা কমিশন। যখন মাধ্যমিক শিক্ষা কমিশন বলবে তখন তোমাদের আনসার হয়ে যাবে কি? বলে ফেলো, মুদালিয়ান কমিশন। কি হবে? মুদালিয়ান কমিশন 1952। ঠিক আছে, মুদালিয়ান কমিশন। আর স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো রাধাকৃষ্ণন কমিশন, 1948 সাল। এটা মাথায় রেখো, ঠিক আছে? আর আমাদের ভারতের জাতীয় শিক্ষানীতির যে কমিশন সেটা হয়েছিল কবে? কোঠারি কমিশন। জাতীয় শিক্ষা কমিশনটা কি? আমাদের ভারতের জাতীয় শিক্ষা কমিশন নাম হচ্ছে কোঠারি কমিশন। 64 থেকে 66। এই পয়েন্টগুলো ভালো করে মনে রেখো। নেক্সট 12 নম্বর, ভারতের প্রথম ব্রেল ছাপাখানা চালু হয় কোথায়? ইম্পর্টেন্ট। তাহলে ব্রেল কাদের জন্য? ব্রেল হচ্ছে অন্ধ শিশুদের জন্য। তাহলে ভারতের প্রথম ব্রেল ছাপাখানা চালু হয় কোথায়? পুনেতে, দেরাদুনে, থানে এবং দিল্লিতে। কি হবে অ্যান্সার? ভারতের প্রথম ব্রেল ছাপাখানা চালু হয়েছে কোথায়? অপশন নাম্বার বি, দেরাদুন। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট বলছে শিখনের স্তর। শিখনের স্তর হচ্ছে কি? ধারণ। তারপরে চলে আসে সেকেন্ড হচ্ছে কি? গ্রহণ আর প্রত্যভিক্ষা। দেখো ধারণ এবং গ্রহণ দুটো কিন্তু সেম জিনিস। ধারণ এবং গ্রহণ কিন্তু সেম জিনিস। 2 নম্বর বলছে ধারণ, পুনরুদ্রেক, প্রত্যভিক্ষা। সংস্করণ, গ্রহণ আর পুনরুদ্রেক।
সংস্করণ, পুনরুদ্রেক আর গ্রহণ। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার বি। 1 নম্বর হচ্ছে কি ধারণ, মানে কোনো কিছু ধারণ করলাম, তারপরে পুনরুদ্রেক করলাম, তারপর আমরা কি করব, প্রত্যভিক্ষা করব। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। ওকে, চলো 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন বলছে বুদ্ধির পারফরমেন্স অভিক্ষাটি সর্বপ্রথম পরিচালনা করেছেন কে? খুব ভালো প্রশ্ন, এটাও করে ফেলো। তাহলে বলছে বুদ্ধির পারফরমেন্স অভিক্ষাটি সর্বপ্রথম পরিচালনা করেছেন কে? আসুবেল, ডক্টর এম এস ভাটিয়া, মন্তেশ্বরী এবং ম্যাকল্যান্ড। কি হবে অ্যান্সার? বুদ্ধির পারফরমেন্স অভিক্ষাটি সর্বপ্রথম পরিচালনা করেছেন অপশন নাম্বার বি, ডক্টর এম এস ভাটিয়া। চলো নেক্সট কোশ্চেন দেখো। রাইট টু এডুকেশন অ্যাক্ট কত খ্রিস্টাব্দে চালু হয় বা কার্যকারী হয়? 2003, 1995, 2009 আর 2010। তাহলে রাইট টু এডুকেশন অ্যাক্ট চালু হয় বা কার্যকারী হয় কবে? 2010 সালে। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কাকে বলা হয়? জন ডিউ, ব্রুনার, প্যাভলভ এবং রুশো। কি হবে অ্যান্সার? প্রত্যেক আনসার করো। সঠিক আনসার অপশন নাম্বার ডি, রুশো। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। সমগ্রতাবাদ আন্দোলন শুরু হয় কোথায়? বলো, সমগ্রতাবাদ আন্দোলন শুরু হয়েছিল কোথায়? জার্মানি, ফ্রান্স, আমেরিকা এবং ইংল্যান্ড। আনসার করো প্রত্যেকে। সমগ্রতাবাদ আন্দোলন শুরু হয়েছিল জার্মানি, ফ্রান্স, আমেরিকা এবং ইংল্যান্ড। তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। তাহলে সমগ্রতাবাদ আন্দোলন শুরু হয়েছিল কোথায়? সেটা আনসার হবে কি জার্মানিতে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে শিখনের ত্রুটির শনাক্তকরণের উপায়গুলি কি? খুব ভালো প্রশ্ন এটাও। বলছে শিখনের ত্রুটি, যদি কোনো শিক্ষার্থীর শিখনের ত্রুটি হয় তাহলে সেটাকে আমরা আইডেন্টিফাই করব কিসের মাধ্যমে? বুদ্ধির অভিক্ষা করার মাধ্যমে, কেস স্টাডি করার মাধ্যমে, দুর্বলতা নির্ণায়ক মানে ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে, আর ওপরের সবগুলি। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার ডি, ওপরের সবগুলি। ঠিক আছে। প্রাইমারি টেট 2025-এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো আমাদের কোর্সে অ্যাডমিশন হতে পারো। এখানে অন স্ক্রিন যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ 9647300217, এটি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে তোমরা যোগাযোগ করতে পারো। এখানে যোগাযোগ করে তোমরা এই কোর্সের পুরো ডিটেলস তোমরা জানতে পারবে। এখানে রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট, পিডিএফ নোটস, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, সিটেট, এছাড়াও অন্যান্য আদার স্টেটের প্রশ্নও তোমাদেরকে সলভ করানো হবে। প্রত্যেকটা ক্লাস টপিক ওয়াইজ একদম থিওরি ক্লাস, সঙ্গে তোমরা এমসিকিউ ক্লিয়ারিফিকেশন সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। বিশদ জানতে তোমাদেরকে ডায়াল করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। শিখনের ত্রুটি শনাক্তকরণের উপায়গুলি কি হলো? তাহলে অপশন নাম্বার ডি, ওপরে সবগুলি। চলো নেক্সট কোশ্চেন দেখো। নিচের কোনটি প্রেষণা সৃষ্টিতে সাহায্য করে? নিচের কোনটি প্রেষণা সৃষ্টিতে সাহায্য করে? সহজ কাজ, কঠিন কাজ, মাঝারি ধরনের কাজ আর ওপরের সবগুলি। আনসার করো। খুব ভালো প্রশ্ন, এই প্রশ্নটা এবারই সিটের পরীক্ষা এসেছিল। নিচের কোনটি প্রেষণা সৃষ্টিতে সাহায্য করে? একদম সঠিক, একদম সঠিক আনসার অপশন নাম্বার সি, মাঝারি ধরনের কাজ কিন্তু প্রেষণা সৃষ্টিতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন, শিখন কি ধরনের প্রক্রিয়া? ভালো প্রশ্ন। শিখন বিচ্ছিন্ন প্রক্রিয়া, অচেতন প্রক্রিয়া, অবিচ্ছিন্ন প্রক্রিয়া, জীবনব্যাপী অবিচ্ছিন্ন প্রক্রিয়া। তাহলে শিখন কি ধরনের প্রক্রিয়া? শিখন হলো জীবনব্যাপী অবিচ্ছিন্ন প্রক্রিয়া। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। 21 নাম্বার বলছে গেস্টাল্ট শব্দের বাংলা প্রতিশব্দ কি? গেস্টাল্ট শব্দের বাংলা প্রতিশব্দ শিখন, শিক্ষা, অবয়ব এবং পাঠ্যক্রম। গেস্টাল্ট শব্দের বাংলা প্রতিশব্দ কোনটা? শিখন, শিক্ষা, অবয়ব এবং পাঠ্যক্রম। তাহলে কি হবে অ্যান্সার? তাহলে গেস্টাল্ট শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে কি অপশন নাম্বার বি, অবয়ব। অবয়ব মানে গঠন বা আকার। চলো 22 নাম্বার, ব্রেল পদ্ধতিতে লেখার কলমটিকে কি বলা হয়? খুব সহজ প্রশ্ন রয়েছে আজকে, ঠিক আছে, প্রত্যেক আনসার করো। তাহলে দেখো বলছে, তাহলে এখানে সঠিক আনসার কি হবে? ব্রেল পদ্ধতিতে লেখার কলমটিকে কি বলা হয়? স্টাইলাস। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। ঠিক আছে, স্টাইলাস। চলো নেক্সট 23 নাম্বারটা,
খেলাভিত্তিক শিক্ষার কথা প্রথম কে উল্লেখ করেছেন? খেলাভিত্তিক শিক্ষার কথা প্রথম কে উল্লেখ করেছেন? ম্যাকডুগাল, ফ্রিম্যান, গিলবার্ট এবং অ্যাডাম কুক। আনসার করো। তাহলে খেলাভিত্তিক শিক্ষার প্রথম কথা কে বলেছেন? তাহলে সঠিক আনসার হবে অপশন নাম্বার ডি, অ্যাডামস কুক। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। ওকে, চলো 24 নাম্বারটা। পরিবেশের সংক্রান্ত মূল্যায়নের প্রয়োজনীয়তা কি? পরিবেশের সংক্রান্ত মূল্যায়নের প্রয়োজনীয়তা কি? পরিবেশ অনুযায়ী অভ্যাস গঠন করা, পরিবেশ ভিত্তিক দৃষ্টিভঙ্গি গঠন করা। অপশন নাম্বার সি এ ও বি উভয়, অপশন নাম্বার ডি কোনোটা নয়। তাহলে পরিবেশের শিক্ষা সংক্রান্ত মূল্যায়নের প্রয়োজনীয়তা কি হবে? এখানে সঠিক আনসার অপশন নাম্বার সি, এ বি হচ্ছে উভয়। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে পরিবেশের মূল্যায়নের জন্য কোন পদ্ধতি গ্রহণ করা হয়? পরিবেশের মূল্যায়নের জন্য কোন পদ্ধতি গ্রহণ করা হয়? নম্বরদান পদ্ধতি, গ্রেডিং পদ্ধতি, উভয়, আর কোনোটা নয়। তাহলে পরিবেশে মূল্যায়নের জন্য কোন পদ্ধতি গ্রহণ করা প্রয়োজন? তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার সি, উভয়। এখানে নাম্বার প্রদানও করতে হবে এবং গ্রেডিং পদ্ধতিও করতে হবে। ওকে, অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। চলো 26 নাম্বারটা। 26টা বলছে পরিবেশবিদ্যা সংক্রান্ত পাঠদানে যে পদ্ধতি অধিক ব্যবহৃত হয়। তাহলে বাচ্চাদেরকে যদি আমরা পরিবেশ পাঠ করাতে চাই কোন পদ্ধতি আমরা বেশি ব্যবহার করব? অপশন বলছে বক্তৃতা পদ্ধতি, 2 নম্বর বলছে প্রকল্প পদ্ধতি, 3 নম্বর বলছে বক্তৃতা সহ আলোচনা পদ্ধতি। অপশন নাম্বার ডি, এ বি উভয়। আনসার করো। তাহলে বলা হয়েছে পরিবেশবিদ্যা সংক্রান্ত পাঠদানে যে পদ্ধতি সব থেকে বেশি ব্যবহার করা হয় তা কোনটি? খুব ভালো প্রশ্ন, এটাও আনসার করে ফেলো তাড়াতাড়ি। গুড। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার বি, প্রকল্প পদ্ধতি। তাহলে পরিবেশবিদ্যা সংক্রান্ত পাঠদানে যে পদ্ধতি সব থেকে বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে প্রকল্প পদ্ধতি। চলো নেক্সট কোশ্চেন। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড, যেটা তোমাদের কিছুদিন আগে ক্লাস করালাম, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড কবে গঠিত হয়? 1916, 1890, 1974 আর 1851। তাহলে সঠিক আনসার হবে অপশন নাম্বার সি, 1974। যদি পরীক্ষায় তোমাদের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পরিষদ না জিজ্ঞেস করে যদি বলে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পরিষদ কবে গঠিত হয়েছে, তবুও তোমাদের আনসার হবে 1974। নেক্সট কোশ্চেন। অরণ্যের অধিকার কে লিখেছেন? খুব ভালো প্রশ্ন। অরণ্যের অধিকার বইটি কে লিখেছেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মহেশ্বেতা দেবী, মৈত্রী দেবী আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আনসার করো। তাহলে এখানে সঠিক আনসার হবে কি? মহেশ্বেতা দেবী। তাহলে অরণ্যের অধিকার বইটি কে লিখেছেন? মহেশ্বেতা দেবী। পরিবেশ সংরক্ষণে কোন দেশ প্রথম গ্রিন আর্মি সৃষ্টি করেছেন? তাহলে পরিবেশ সংরক্ষণ করার জন্য কোন দেশ প্রথম গ্রিন আর্মি সৃষ্টি করেছেন? অস্ট্রেলিয়া, আমেরিকা, ভারত আর সুইজারল্যান্ড। কি হবে অ্যান্সার? পরিবেশ সংরক্ষণে কোন দেশ প্রথম গ্রিন আর্মি সৃষ্টি করেছেন? সঠিক আনসার হবে অপশন নাম্বার এ, অস্ট্রেলিয়া। নেক্সট কোশ্চেন। ইনসুলিন হলো কি? ইনসুলিন হলো ভিটামিন, কার্বোহাইড্রেট, লিপিড এবং প্রোটিন। ইনসুলিন কি? ইনসুলিন হচ্ছে ভিটামিন, কার্বোহাইড্রেট, লিপিড এবং প্রোটিন। তাহলে কি হবে অ্যান্সার? ইনসুলিন কি? ইনসুলিন হচ্ছে এক ধরনের প্রোটিন। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট 31 নাম্বারটা। সিএনজি, দেখো সিএনজি এর পুরো নাম কি? সিএনজি এর পুরো নাম হচ্ছে কম্প্রেস ন্যাচারাল গ্যাস, কম্প্রেস কম্প্রেস ন্যাশনাল গ্যাস, কম্প্রেস ন্যাচারাল গ্যাস আর কমন ন্যাশনাল গ্যাস আর কমন
ন্যাচারাল গ্যাস। তাহলে কি হবে অ্যান্সার? সিএনজির পুরো নাম কি? সিএনজির পুরো নাম হচ্ছে কি? কম্প্রেস ন্যাচারাল গ্যাস। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার, কম্প্রেস ন্যাচারাল গ্যাস। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন চলো। শ্বেত কয়লা কাকে বলা হয়? শ্বেত কয়লা বলা হয় তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, ভূতাপ শক্তি এবং জোয়ার ভাটা শক্তি। আনসার করো। বলছে শ্বেত কয়লা কাকে বলা হয়? খুব ভালো প্রশ্ন এটা। তাহলে শ্বেত কয়লা বলা হয় কাকে? শ্বেত কয়লা বলা হয় জলবিদ্যুৎকে। জলবিদ্যুৎকে কি বলা হয়? শ্বেত কয়লা বলা হয়। ঠিক আছে, হোয়াইট কোল বলা হয়। নেক্সট কোশ্চেন। মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে কি করতে হবে? মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে গেলে কি করতে হবে? অপশনগুলো দেখো। স্কুল কলেজে পাঠ্য বিষয় হিসাবে পরিবেশবিদ্যা চর্চা করতে হবে। বি নাম্বার, সরকারি নীতি পরিবেশ বান্ধব হবে। অপশন নাম্বার সি, এনজিও ও ক্লাবগুলি পরিবেশ সম্পর্কে আলোচনা সভা ও বিতর্ক সভা, ছবি আঁকার প্রতিযোগিতা হবে। অপশন নাম্বার ডি, ওপরের সবগুলি। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার ডি, ওপরের সবগুলি। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে এনসিটিইর প্রধান উদ্দেশ্য কি? এনসিটিইর প্রধান উদ্দেশ্য স্কুল তৈরি করা, স্কুলের শিক্ষার মান নিয়ন্ত্রণ করা, শিক্ষায় গবেষণায় উৎসাহ দান করা। অপশন নাম্বার ডি, বিদ্যালয়ে অনুদান প্রদান করা। তাহলে কি হবে আনসার? এনসিটির প্রধান উদ্দেশ্যটা কি হবে? আমরা জানি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের প্রধান লক্ষ্য হচ্ছে শিক্ষায় গবেষণার উৎসাহকে প্রদান করা বা দান করা। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। খাদ্য শৃঙ্খলে হার্বিভোরাস বলতে কি বোঝায়? আনসার করো। হার্বিভোরাস কথার অর্থ হচ্ছে যারা সবুজ উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে তাদেরকে বলা হয় হার্বিভোরাস। আর যারা মাংস খেয়ে বেঁচে থাকে তাকে কি বলা হয়? কার্নিভোরাস। ঠিক আছে, কার্নিভোরাস। আর যারা সব কিছু খায়, মাংস, ঘাস পাতা সব কিছু খায়, সবুজ উদ্ভিদ খায়, তাদেরকে বলা হয় ওমিনিভোরাস। তাহলে খাদ্য শৃঙ্খলে যারা হার্বিভোরাস তাদেরকে কি বলা হয়? প্রাথমিক উৎপাদক, প্রাথমিক খাদক, গৌণ খাদক আর বিয়োজক। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার বি, প্রাথমিক খাদক। নেক্সট কোশ্চেন। 10% সূত্র প্রণয়ন করছেন কে? অর্থাৎ 10% সূত্রের কথা কে বলেছেন? এখানে গোল্ডম্যান, ব্যাকম্যান, লিন্ডেম্যান আর অলম্যান। কি হবে অ্যান্সার? 10% সূত্রের কথা কে বলেছেন? 10% সূত্রের কথা কে বলেছেন? সঠিক আনসার হবে অপশন নাম্বার সি, লিন্ডেম্যান। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। 10% সূত্রের কথা কে বলেছেন? অপশন নাম্বার সি হচ্ছে লিন্ডেম্যান। নেক্সট কোশ্চেন। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিতে সর্বাধিক ভূমিকা কোন গ্যাসের? ভেরি ইম্পর্টেন্ট। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিতে সর্বাধিক ভূমিকা কোন গ্যাসের? সিএইচ, ঠিক আছে, সিএফসি, এখানে CH4 করে দাও। CH4 মানে মিথেন, সিএফসি মানে ক্লোরোফ্লুরো কার্বন, CO2 মানে কার্বন অক্সাইড আর জলীয় বাষ্প। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার বি, CO2। তাহলে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিতে যে গ্যাসটি সব থেকে বেশি ভূমিকা পালন করে সেটা হচ্ছে CO2। নেক্সট কোশ্চিন। নিচের কোনটি বিপন্ন প্রজাতির জীব? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। বলছে নিচের কোনটি বিপন্ন প্রজাতির জীব? এশিয়ান সিংহ, ঘড়িয়াল, গোলাপি মাথাওয়ালা হাঁস এবং হচ্ছে কি চিংকারা হরিণ। কি হবে অ্যান্সার? নিচের কোনটি বিপন্ন প্রজাতির জীব? নিচের কোনটি বিপন্ন প্রজাতির জীব? সেটা আনসার হবে কি? এশিয়ার সিংহ, ঘড়িয়াল, গোলাপি মাথাওয়ালা হাঁস আর চিংকারা হরিণ। তাহলে কি হবে অ্যান্সার 38-এরটা? চলো আনসার করো, তাড়াতাড়ি আনসার করো, প্রত্যেকে চেষ্টা করো। তাহলে এখানে আমাদের সঠিক আনসার আমরা দেখতে পাচ্ছি অবশ্যই অবশ্যই সঠিক আনসার হবে এশিয়ার সিংহ। তাহলে নিচের কোনটি বিপন্ন প্রজাতির জীব? সেটা হবে এশিয়ার সিংহ। চলো নেক্সট কোশ্চেন। মৃত্তিকা দিবস কবে পালিত হয়? 5th জুলাই, 5th নভেম্বর, 5th সেপ্টেম্বর আর 5th ডিসেম্বর। তাহলে আনসার হবে কি? অপশন নাম্বার ডি, সঠিক আনসার 5th ডিসেম্বর। জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল বা এনজিটি, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল কবে প্রতিষ্ঠিত হয়? ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল কবে প্রতিষ্ঠিত হয়? আনসার করো।
2009, 2012, 2010 আর 1990। চলো সেটা আনসার করো প্রত্যেকে। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার বি, 2010 সালে। 2010 সালে কি হয়? গ্রিন ট্রাইব্যুনাল বা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয়। চলো 41 নাম্বারটা বলছে CITES এর সদর দপ্তর কোথায় রয়েছে? ভেরি ইম্পর্টেন্ট। নিউ ইয়র্ক, প্যারিস, জেনেভা এবং ম্যান। আনসার করো প্রত্যেকে, চেষ্টা করো সবাই। তো এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট, জেনেভা। তাহলে এটা যদি ফুল ফর্ম তোমাদের জিজ্ঞেস করে তাহলে কি হবে? কনভেনশন। আমি লিখেছি দেখো, CONVENTION। ঠিক আছে, কনভেনশন ওয়ান, কনভেনশন ওয়ান ইন্টারন্যাশনাল, কনভেনশন ওয়ান ইন্টারন্যাশনাল ট্রেড, ট্রেড ইন ডেঞ্জার, endangered species, species of wild fauna, fauna and flora। ঠিক আছে, তাহলে কি বললাম? CITES এর ফুল ফর্ম কি? কনভেনশন ওয়ান ইন্টারন্যাশনাল ট্রেড ইন ইনডেঞ্জার স্পেসিস। ঠিক আছে, এই পর্যন্ত। আর বাকিটা যে এক্সটেনশন করা আছে অফ ওয়াইল্ড ফনা অ্যান্ড ফ্লোরা। নেক্সট হলো বাঘেদের রাজ্য নামে পরিচিত কোনটি? বাঘেদের রাজ্য বলা হয় গুজরাট, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ আর আসাম। কি হবে অ্যান্সার? বাঘেদের রাজ্য বলা হয় গুজরাট, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ আর আসাম। তাহলে এখানে সঠিক আনসার হবে কি? অপশন নাম্বার বি, মধ্যপ্রদেশ। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার সবার? প্রাইমারি টেট 2025-এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো আমাদের কোর্সে অ্যাডমিশন হতে পারো। এখানে অন স্ক্রিন যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ 9647300217, এটি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে তোমরা যোগাযোগ করতে পারো। এখানে যোগাযোগ করে তোমরা এই কোর্সের পুরো ডিটেলস তোমরা জানতে পারবে। এখানে রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট, PDF নোটস, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, সিটেট, এছাড়াও অন্যান্য আদার স্টেটের প্রশ্নও তোমাদেরকে সলভ করানো হবে। প্রত্যেকটা ক্লাস টপিক ওয়াইজ একদম থিওরি ক্লাস, সঙ্গে তোমরা MCQ ক্লিয়ারিফিকেশন সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। বিশদ জানতে তোমাদেরকে ডায়াল করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে।